রহমত বরকত সমস্ত জগতের বাসীর জন্য, সমস্ত মানুষের জন্য, দুনিয়ার জন্য। রসুল হচ্ছে মানব মণ্ডলীর জন্য নিয়ামত, মানব মণ্ডলীর জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে মহান আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, সমস্ত গুনাহ খাতা মোচন করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়ালু। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। উলিল আমরি মিনকুম, আর রাসূলের পক্ষ থেকে যে নেতা নির্বাচিত হয় তার আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে সত্য সহকারে এই কোরআন নাজিল করেছি। দীনিল হক, সত্য সহকারে দিন, ধর্ম, জীবন ব্যবস্থা দিয়েছি। লিইউযহিরাহু আলাদ-দীন, সমস্ত ধর্মের উপরে এই জীবন ব্যবস্থা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্ম ইসলাম ধর্ম বিজয়ী হবে। কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যদিও অপছন্দ করে, যারা মুশরিক মূর্তি পূজা করে, শিরক করে, তারা যদিও অসন্তুষ্ট হয় তাতে আল্লাহ তাআলার কিছু আসে যায় না। আল্লাহ তাআলা যে নবীকে পাঠিয়েছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার বার্তাবাহক, সমস্ত মানব মণ্ডলীর জন্য রহমত স্বরূপ। সমস্ত মানব মণ্ডলীর মানব রচিত মতবাদ, মানব রচিত যত তন্ত্র মন্ত্র আছে সব বাদ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্ম জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করো। এটাই হচ্ছে সত্য সহকারে দ্বীনে মুহাম্মাদি, এটাই হচ্ছে দ্বীনে ইলাহি। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর তিনি হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। তিনি চিরস্থায়ী, তিনি চিরদিন জীবিত থাকবেন, তিনি চিরদিন থাকবেন, চিরস্থায়ী থাকবেন। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, সত্য সহকারে তিনি নাজিল করেছেন এই কিতাব, তিনি সত্য সহকারে নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল কোরআন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আমি যে কোরআন নাজিল করেছি এটা হচ্ছে নূর, এটা হচ্ছে আলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে রহমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে বরকত, মানব মণ্ডলীর জন্য রহমত স্বরূপ। আর কাফের বেদনীরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহ তাআলা বলেন, লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূর কখনো নিবে না, আল্লাহর আলো কখনো নিবে না, আল্লাহর আলো তারা নিভাইতে পারবে না। বিআফওয়াহিহিম, তাদের মুখ দ্বারা ফুৎকার দ্বারা তারা আল্লাহর এই আলোকে নিভিয়ে দিতে চায়।
আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহর ইচ্ছা তার এই আলো, এই নূর, এই কিতাব তিনি বিজয় করবেন, এটাকে আলোকিত করবেন, এটা পৃথিবীতে থাকবে, এটা আল্লাহর ইচ্ছা। যারা এটার পক্ষে থাকবে তারাই হচ্ছে আল্লাহর দল, তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। যারা এই কোরআনের পক্ষে তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয়, তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরেরা এই আলোকে নিভিয়ে দিতে চায়। আর যারা মিথ্যাবাদী তারা হচ্ছে অত্যাচারী। তাদেরকে আল্লাহ তাআলার দিকে যখন ডাকা হয় যে ইউদা ইলাল ইসলাম, ইসলামের দিকে যখন ডাকা হয় তখন তারা কি করে? এটা গ্রহণ করে না। তো আল্লাহ তাআলা বলেন তাদেরকে যখন ইউদা ইলাল ইসলাম, আল্লাহ তাআলার এই কোরআনের দিকে ডাকা হয়, ইসলামের দিকে ডাকা হয়, তখন তারা এই ইসলাম গ্রহণ করে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় তারা হচ্ছে অত্যাচারী, জালেম। লা ইয়াহদি, তারা হেদায়েত গ্রহণ করে না, তারা এটা গ্রহণ করে না, এই জন্য তারা জালিমিন, তারা জালেম। আগামী মাস হচ্ছে রবিউল আউয়াল মাস, মুহররম সফর চলে যাচ্ছে, এরপরে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। 570 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলমী দুনিয়ার জমিনে এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকে তিনি ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন মানুষের পরোপকারী, মানুষের উপকার করতেন। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, তিনি কখনো ধোঁকা দিতেন না, তিনি কখনো প্রতারণা করতেন না, তিনি কখনো ওয়াদা বরখেলাপ করতেন না। তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলার প্রিয় রাসূল। ছোটবেলা থেকে তাকে সবাই ভালোবাসত এবং তাকে সবাই বিশ্বাস করত। তিনি যেখানে যেতেন সেখানে বরকত নেমে আসত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন আগমন করেছেন তখন দুনিয়ার যত শিরকি আকীদা ছিল সেটা আল্লাহর হুকুমে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। যারা মূর্তি পূজা করত মূর্তিগুলা ভেঙে পড়ে গেছে, উপুড় হয়ে সেজদা পড়ে গেছে, এবং কাবা শরীফে সেখানেও শিরক যারা করত তারা মূর্তি রেখেছিল, মূর্তিগুলোও ভেঙে পড়ে গেছে। এবং রোম সাম্রাজ্য সবচেয়ে বড় সাম্রাজ্য, সেই দেশের বিভিন্ন জায়গা বিভিন্ন ঘটনা ঘটে গেছে এবং পুরা দুনিয়ায় আলোকিত হয়ে গেছে। আসমানের দরজা খুলে গেছে এবং আসমান থেকে ভেসে আসলো যে যে আব্দুল মুত্তালিবের ঘরে আমেনার যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার নাম হবে মোহাম্মদ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ছোটবেলা যখন তিনি বিবাহ করেন নাই, তারা 10 ভাই ছিল, তা আব্দুল মুত্তালিব তার ছোট ছেলে সবচেয়ে স্নেহ বেশি করতেন। শুধু তিনি আব্দুল মুত্তালিব না, মক্কার মরুভূমিতে সমস্ত বেদুইন যত গোত্রের লোক ছিল সবাই আব্দুল্লাহকে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। কারণ আব্দুল্লাহ যেখানে যেতেন সেখানে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত আসত এবং মানুষের সুখে শান্তিতে থাকতো। যেখানে যেত সেখানে মানুষের কল্যাণ বয়ে আনত। এজন্য মক্কার সমস্ত গোত্রের লোকেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহকে সবাই ভালোবাসতেন। তো আব্দুল মুত্তালিব ওয়াদা করেছিলেন তার ছোট ছেলে আব্দুল্লাহকে কোরবানি দিবেন, কিন্তু সব গোত্রের লোকেরা এবং নিজ গোত্রের লোকেরা তার ছেলেরা সবাই তাকে কোরবানি না দেওয়ার জন্য অনুরোধ করলেন এবং পরবর্তীতে তার ওয়াদা মোতাবেক অসংখ্য উট কোরবানি করেছেন। আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের এই ছোট ছেলে আব্দুল্লাহকে অসংখ্য বিপদ আপদ থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা জীবিত রেখেছেন। শুধু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাবেন, এজন্য তো আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের কারণে দুনিয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে তার পিতা আব্দুল্লাহ কপালে চমকাত ছিল, যে দেখতো সে তাকে আবার দেখার জন্য অস্থির হয়ে পড়ত। এমনকি মক্কাতে যত ধনী পরিবারের নারী ছিল তারাও এই আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে হযরত আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এবং আল্লাহর
নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। আসার সাথে সাথে রোম সাম্রাজ্যের পতন ঘটেছিল এবং মূর্তি ভেঙে পড়েছিল এবং হযরত আমেনা তার ভূমিষ্ঠ হওয়ার পরে রোম সাম্রাজ্য এবং পারস্য তার চোখের সামনে দেখেছিলেন তার নূরের আলোতে। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে ছিলেন তখনও তার মা যখন পানির জন্য কুয়া থেকে পানি নেওয়ার জন্য যেতেন তখন কুয়ার পানি নিচ থেকে উপরে চলে আসতো এবং বাঘ এসে তাকে সালাম করতো। এভাবে অসংখ্য নিদর্শন দুনিয়াতে আসার আগে তার মা উপলব্ধি করেছিলেন। এভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বরকত আল্লাহ তাআলা দুনিয়াতে আসার আগে দেখিয়েছেন। দুনিয়াতে আসার পরে আরবের রীতি অনুযায়ী দাত্রীর দ্বারা দুধ পান করানোর ব্যবস্থা করতেন। তো সবাই বড় লোক ধনীদের ছেলেদেরকে নিয়ে গেছেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম এবং তার গরিব হওয়ার কারণে কেউ নেননি। তো একবার শেষে গিয়েছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি তার স্বামীকে বললেন যে আমরা শেষে গিয়া দেখি পাই কিনা। তারা শেষে গিয়া দেখলেন যে কেউ নাই, শুধু একটা সন্তান আছে। এই সন্তানটা অত্যন্ত সুন্দর। স্বামীকে বললো যে আমরা এই সন্তানকে নিয়ে যাই, এই সন্তানের পিতা নাই, এরা কিছু দিতে পারুক বা না পারুক, এই সন্তানের মাঝে হয়তো বরকত আছে। তখন হালিমাতুস সাদিয়া যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন তার বুকে কোনো দুধ ছিল না, তার সন্তানের দুধ পেত না। তার দুধ বুকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শের বরকতে আল্লাহ তাআলা তার বুকে দুধ দান করেছেন। যখন যেই বাহনে চড়ে তারা যেতে দেরি হয়েছিল, বাহনটা দুর্বল হওয়ার কারণে, সেই বাহনে ওঠার সাথে সাথে বাহনটা আল্লাহ তাআলার রসুলের এই শরীরের স্পর্শে বাহনটা শক্তিশালী হয়ে অন্যান্য বাহন যারা আগে চলে গেছে সেই বাহনগুলোকে পিছনে ফেলে দিয়ে তারা সবার আগে বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার সাথে সাথে দেখলেন বাড়িতে গাছগুলো শুকনা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে আনার সাথে সাথে দেখলেন সমস্ত গাছের মধ্যে ফুলে ফলে ভরে গেছে, গাছে পাতা গজাইছে এবং পুকুরের মধ্যে পানি ছিল না। আল্লাহর হুকুমে পুকুরে পানি ভর্তি হয়ে গেছে। ছাগলের ওলানে কোনো দুধ ছিল না, খাবারের অভাবে, পানির অভাব ছিল, খাবারের অভাব ছিল, পাতা ছিল না, ঘাস ছিল না। দেখলো যে ছাগলের ওলানের মধ্যে ওলান ভর্তি দুধ ভর্তি হয়ে আছে। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত দেখে তারা হতভম্ব হয়ে গেলেন। স্বামীকে বললেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন শিশু দান করেছেন যে শিশুর মাঝে আমরা অলৌকিক অনেক কিছু বরকত দেখতে পেলাম। এই শিশু নবীকে আল্লাহ তাআলা বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সমস্ত জগৎবাসীর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ পাঠিয়েছি। তাহলে তিনি তার পিতার ইন্তেকালের পরে 6 মাস পরে তার মাও ইন্তেকাল করেছেন। এরপরে তার দাদা আব্দুল মুত্তালিব লালন পালন করেছেন, তার সাথে ব্যবসা বাণিজ্যের কাজে অংশগ্রহণ করেছেন এবং আস্তে আস্তে তিনি যখন বড় হয়েছেন তার দাদা আব্দুল মুত্তালিব তিনিও মারা গেলেন। এরপরে তিনি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহ কিছুদিন থাকার পরে তার যখন বয়স 40 বছর হয়েছে আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 25, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন আরবের মধ্যে সবচেয়ে ধনী ব্যবসায়ী মহিলা। তিনি আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সততা আর তার অলৌকিক আগে যখন ব্যবসার কাজে নিয়োগ দিয়েছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার এই বরকত দেখে, তার সততা দেখে প্রস্তাব পাঠালেন। তো দুই পক্ষের সম্মতিতে তাদের বিবাহ সম্পূর্ণ হলো। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা গুহার মধ্যে গিয়ে সেখানে ধ্যান করতেন। আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে এখন হাজী সাহেবরা এখনও উঠতে পারে না, এত উঁচা পাহাড় হেরা গুহা, যেটার মধ্যে সবাই উঠতে পারে না, এত উঁচা, ওই পাহাড়ের উপরে একজন মহিলা হয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন এবং পানি নিয়ে যেতেন। তো তার আরবের মধ্যে এই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবচেয়ে ব্যবসায়ী এবং সবচেয়ে বড় ধনী ছিলেন। তার সমস্ত সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে ইলাহি এই ইসলাম ধর্ম প্রচারের জন্য তিনি নিয়োগ করেছিলেন, দান করে দিয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমার সমস্ত সম্পদ আমি দিয়ে দিলাম, এটা তুমি ইসলামের প্রচারের কাজে ব্যয় করো। তো সর্বপ্রথম যখন ওহী নাজিল হলেন জিবরাইল ফেরেশতা গুহার মধ্যে আসলেন, যে গুহা হাজী সাহেবরা নিজে চোখে দেখে আসছেন অনেক উপরে, অনেক উপরে, এই গুহার ভিতরে নবীজি ধ্যান করতেন। জিবরাইল ফেরেশতা আসলো, গুহা আলোকিত হয়ে গেল। নবীজিকে বললেন ইকরা, পড়ো। নবীজি তো তখন স্কুলে আর লেখাপড়া করেন নাই, তখনও কোনো লেখাপড়া স্কুল বিদ্যালয়তে যান নাই, লেখেন নাই কখনো বা পড়েন নাই, বলে যে আমি তো পড়তে জানি না। তখন জিবরাইল ফেরেশতা তাকে শিখ দিলেন, বললে ইকরা, পড়ো। তিনি বললেন আমি তো পড়তে জানি না। তখন জিবরাইল ফেরেশতা 3 বার শিখ দিলেন, দিয়া বললেন ইকরা বিসমি রব্বিকা, আপনার প্রভুর নামে, আপনার রবের নামে পড়েন। তখন নবীজি পড়লেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ো। তো কি পড়বো? খলাকাল ইনসানা মিন আলাক, সর্বপ্রথম
কোরআন নাজিল হয়েছে এই আয়াত। খলাকাল ইনসানা মিন আলাক, খলাকা মানে সৃষ্টি করেছেন, মিন আলাক রক্তবিন্দু থেকে, মায়ের আলাক সুরক্ষিত জায়গার মধ্যে এক ফোঁটা নাপাক রক্ত থেকে, যিনি আল্লাহ তাআলা তোমাকে এই সুন্দর করে স্ট্রাকচার দিয়া এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তার নামে তুমি পড়ো। কি পড়ো? ইকরা রব্বুকাল আকরাম। তুমি পড়ো, রব তোমার রব সম্মানিত, তিনি কখনো মরবেন না, তিনি কখনো ধ্বংস হবেন না। আল্লাজি আল্লামা বিল কলাম, তিনি হচ্ছেন এমন ইলাহা, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দ্বারা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যা মানুষে কখনো জানা সম্ভব হতো না তা মানুষে জানতে পেরেছে, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে। আর রহমান আল্লামাল কোরআন, তিনি হচ্ছেন দয়াময় আল্লাহ, তিনি মানুষকে শিখিয়েছেন কোরআন। আল্লাহ মাহুল বায়ান, মানুষকে কথা বলা শিক্ষা দিয়েছেন। মানে আমরা যে কথা বলি এটাও কিন্তু আল্লাহ তাআলার বিশেষ একটা দান, আল্লাহ তাআলা এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কথা বলবে কিভাবে, কথা কিভাবে বলতে হয়, এটা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি সৃষ্টি করেছেন মানুষ এবং মানুষকে শিখিয়েছেন যা মানুষে কখনো জানতো না। এমন কিছু মানুষকে আল্লাহ তাআলা জানিয়েছেন যেটা মানুষ কখনো জানা সম্ভব হইতো না। কোরআনে এমন এমন কথা আছে যেগুলো মানুষ, বৈজ্ঞানিকেরাও বিশ্বাস করি কখনো জানতে পারতো না, কখনো মানুষে জানতো না, এমন কিছু আল্লাহ তাআলা মানুষকে জানিয়েছেন। তোমাকে কি আমি দুটি ওষ্ঠ দান করি নাই, দুটি ঠোঁট দান করেছি নাই? অলিসানা, তোমাকে আমি জিহ্বা দিয়েছি, হ্যাঁ, তোমাকে আমি চক্ষু দিয়েছি, তোমাকে আমি ওষ্ঠ দুটি ঠোঁট দিয়েছি, কথা বলা শিখিয়েছি, তোমাকে আমি শ্রবণ শক্তি, শ্রবণ করার জন্য, শোনার জন্য দুইটা কান দিয়েছি, এমন জায়গায় ফিট করেছি যেটা দেখতে সুন্দর দেখা যায়। যদি মাথার উপরে দিতেন তাহলে তো ফুটবল খেলাতে গেলে প্রথম হেডের লগে কানে আঘাত খাইতেন, ঠিক না? আর যদি বগলের নিচে কান দিত তাহলে কেউ কিছু বললে বগলে তল হাত উঁচা করি তারপরে শোনা লাগবে নাকি? তোমাকে লাউকসিমু বিয়াউমাল কিয়ামা, দুটি তোমাকে আঙ্গুল দিয়েছি যেগুলো তুমি বাঁকা করতে পারো আবার সোজা করতে পারো। তোমার এই আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আমি ধ্বংস হওয়ার পরে পুনরায় বিনষ্ট করতে, পুনরায় আবার সৃষ্টি করতে, হুবাহুব আমি সেই আঙ্গুল বানাইতে আমি আল্লাহ সক্ষম। আবার মানুষের এই অসংখ্য নিদর্শন নিজের শরীরের মধ্যে আছে এবং তিনি বলতেছেন যে তোমাদেরকে আমি দুধ পান করাই, যেটা অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টি ভরপুর, অথচ দেখো তার পাশ দিয়ে কি বাহির হয়? পেশাব বাহির হয়, পায়খানা বাহির হয়, গোবর বাহির হয়। অথচ পাশাপাশি জায়গা থেকে এমন সুস্বাদু দুধ যেটা খেলে মানুষের উপকারিতা আসে, মানুষের শরীরে শক্তি আছে, পুষ্টি গুণে ভরপুর এবং অত্যন্ত সুস্বাদু, যেটা খেলে পেটের ক্ষুধাও নিবারণ হয় এবং পানির তৃষ্ণাও নিবারণ হয়। দুনিয়াতে যত খাবারে খায় পেট ভরে না, কিছুক্ষণ পরে আবার খিদা লাগে, যত পানি খায় তৃষ্ণা মিটে না, কিছুক্ষণ পরে আবারও তৃষ্ণা লাগে। আল্লাহ তাআলা বলতেছেন যদি তুমি আমার পথে চলো তাহলে আমি তোমাকে এমন পানি পান করাবো, এক ফোঁটা পানি খেলে 50,000 বছর পর্যন্ত তোমার আর তৃষ্ণার কষ্ট ভোগ করতে হবে না। তাহলে দুনিয়াটা কষ্টের জায়গা, এখানে কষ্ট করতে হবে, তাহলে পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত দান করিবে। এই সামনের মাস থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনার জন্য আপনারা আগে বসবেন।